আপনি জীবনে সুখে আছেন, ভালো আছেন, আপনার জীবন এনজয় করতেছেন, ঘুরতেছেন, খাইতেছেন, ছবি ছাড়তেছেন, আর সেটা দেখে মানুষ হিংসা করবে না, এটা তো হতে পারে না। কারণ এখনকার মানুষ এত নেগেটিভ। মানে এরা যদি আপনি একটু সুখে থাকেন, ভালো থাকেন, এটা এরা নিতে নিতে তো পারেই না। উল্টো আপনার সামনে ভালো দেখে তারপর আপনার সামনে থেকে একটু আড়াল হয়ে বদনাম শুরু করে দেয়। আর এই জিনিসটা আমি যে কত বাজেভাবে ফেস করি দূরের মানুষ থেকে, কিন্তু না, এটা আমরা দূরের মানুষ থেকে ফেস একদমই করি না। এই কাজগুলো আমাদের কাছের মানুষগুলাই করে। আর আর এগুলা নিয়ে আমার কিছু বলার নাই। যে যাই বলুক ভাই, আপনার রিজিকে আল্লাহ যা রাখছে, যেটুকু রাখছে, যেটুকু সুখ রাখছে, যেটুকু দুঃখ রাখছে, আপনি সেটাই পাবেন, সেটাই উপভোগ করবেন। আপনি দুনিয়াতে যতটুকু রিজিক নিয়ে আসছেন, সেটা আপনি মরার একদিন 1 মিনিট আগে হলেও সেটাও উপভোগ করে, ভোগ করে মারা যাবেন। সো কে কি বললো আমাকে নিয়ে, কে কি হিংসা করলো, এটাতে আমার কিচ্ছু এসে যায় না। বাট একটা জিনিস খারাপ লাগে, যে আমি তো কারো কোনো ক্ষতি করি না কখনো, বা ক্ষতি করার চিন্তা ভাবনা করি না, কিন্তু মানুষ আমার ক্ষতি করে। এই কথাগুলো কেন বললাম? কারণ আমার কি হয়ে জানেন, আমার বাসা থেকে আমার জিনিস চুরি হয়ে যায়। মানুষ আমার এত শত্রু যে কি বলবো, আমার ড্রেসটা পর্যন্ত চুরি করে নিয়ে যায়, আমার জুয়েলারি চুরি করে ফেলে। মানে আমার এত জিনিস তাদের এত পছন্দ, তো আমার কাছে চেয়ে নে ভাই, জানিস আমি চাইলেই দিব, তাহলে কেন ভাই, কেন চুরি করতে হবে? তো এই পর্যায়ে আমি এটাই বলতে চাই যে মানুষ আপনার সুখ, আপনার শান্তি, আপনার ভালো, আপনার মানে কিছুই মানুষের সহ্য হয় না। আপনি দুঃখে আছেন, তাতেও মানুষ কটু কথা, আপনি ভালো আছেন, তাতেও মানুষের হিংসা গা জ্বলা। তো কিছু কিছু মানুষের বিষয় তো এইভাবে বলা লাগে যে তোদেরকে সামনে পাইলে জুতা দিয়া পিটাইতাম, যে মানুষের শখের জিনিস চুরি করে নেওয়া যাস। যাই হোক, আল্লাহ তাদেরকে কেনার সামর্থ্য দেয় না, আমি আমি ঠিকই কেনার সামর্থ্য রাখি। আমি আমার একটা হারায়, আমি তার চেয়ে দামি কিছু কেনার সামর্থ্য রেখে ফেলি। আর কিছু মানুষকে বলতে চাই, ভাই তোমরা যারা আমার সামনে ভালো সাজো আর আড়ালে গিয়ে আমার নামে কুটনামি করো, ফাইজলামি করো, এগুলা না আমার কানে আসে। তো এমন থেকে করবা যেটা আমার কানে না আসে। যাই হোক, ওই দিন আমরা চলে গেছিলাম জলনা বেগেন পার্কে, এবং ঘুরতে ঘুরতে একদম ক্লান্ত হয়ে, গরমে আমি আমার জামাই বাজার দেখা তো প্রায় অবাক হয়ে যায়। তো লাস্টে আমরা চলে যাচ্ছিলাম, গরমের কারণে এখানে টেকা যাচ্ছিল না, তাই আমরা ভাবলাম যে বাসায় চলে যাই। সো আজকে এই পর্যন্তই গাইস, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা এন্ড সবাই আমার জন্য দোয়া করবা, ওকে?